হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব। ফার্স্টে তোমরা ছবিটা দেখে বলো তো কী রান্না তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আর তারপরে রান্নাটা যে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা পুরোটাই ট্র্যাডিশনাল ওয়েতে আমি করেছি আজকে, ঠিক আছে। আর আমি আগের দিন রাত্রিবেলা কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই মটর ডালটাকে আমি শিলে বেটে নিচ্ছি। তো শিলে মটর ডালটা বেটে নিয়েছি, তারপরে সেই শিলের মধ্যে একটু জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে সেই মশলাটাকে ওই পাত্রের মধ্যে তুলে রাখলাম, মানে যেখানে মটর ডাল বাটাটা রেখেছিলাম সেইখানে মটর ডাল বাটার মধ্যে ওই মশলাটা দিয়েছি। তারপরে সেখানে দেখো আগের থেকে আমার সেদ্ধ করে রাখা কাঁচকলা আর আলু সেটাকেও দিয়ে দিয়েছি। তো সেই কাঁচকলার আলুটাকে ওর মধ্যে দিয়ে তারপরে ওর মধ্যেই আবার কিছুটা পরিমাণে বেসন, নুন, হলুদ, নারকেল কোড়া আর সামান্য একটু হিং আর একটুখানি ঘি দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো ভালো করে একদম আমি খুব ভালো করে জিনিসটা মেখেছি যাতে আলু বা কাঁচকলার কোনো দানা না থাকে। তো সেটাকে ভালো করে মেখে নেওয়ার পরে একদম ছোট্ট ছোট্ট গোল্লা পাকিয়ে ওভেনে হালকা আঁচে সেগুলোকে ভেজে নিয়েছি। কারণ আমি যদি ফুল আঁচে করি তাহলে আমার জিনিসটা ভালো লাগবে না, বাইরেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি এরকম করে আগে বড়াটাকে ভেজে তুলে রেখেছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আমি আগে কিছুটা আলু কেটে রেখেছিলাম। তো সেই কাটা আলুটা কড়াইতে ওই যে বড়াগুলো ভেজেছিলাম সেই তেলেই আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তারপরে আলুগুলোকে ভালো করে আঁচ কমিয়ে নুন হলুদ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। তারপরে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে এবং আমি ওই তেলের মধ্যে কিছুটা ঘিও অ্যাড করেছিলাম। তারপরে ফোড়ন দিয়ে আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছি। সেটার মধ্যেও ছিল জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলোকে দিয়ে আর আমি একটু দিয়েছিলাম তার সাথে গোবিন্দভোগ চাল বাটা। তাছাড়াও গ্রেভিটাকে ঘন করার জন্য এর মধ্যে আমি একটুখানি কাজু এবং কিশমিশ বাটাও দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে ছিল টক দই। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। ব্যাস ভালো মতন সেদ্ধ হয়ে গেলে ভালো মতন সেদ্ধ হয়ে গেলে আর গ্রেভিটা ঘন হয়ে গেলে নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিন, আমি রেডি কাজ করার কোপ্তা।